আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, উসুলুস সুন্নাহ গ্রন্থ থেকে আমরা আলোচনা করছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী। আমরা এই পর্বে আলোচনা করব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে মনীষীগণ কি মন্তব্য করেছেন এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ওস্তাদগণ তার ব্যাপারে কি আলোচনা করেছেন, কি মন্তব্য করেছেন। আমরা সেই মন্তব্যগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে তার সমকালীন আলিম, সমকালীন মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাদের সহচরদের মধ্যে আহমদ ইবনে হাম্বল সবচাইতে বড় হাফেজ ছিলেন, অর্থাৎ তিনি হাফেজ ছিলেন এবং সবচাইতে বড় হাফেজ হিসেবে তিনি উল্লেখ করেছেন। কুতাইবা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তিনি পুরো দুনিয়ার ইমাম, অর্থাৎ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি মন্তব্য করছেন তিনি পুরো দুনিয়ার ইমাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরও মন্তব্য করেছেন যদি কেউ দেখে যে সে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ভালোবাসে তবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ভালোবাসে তাহলে সেই ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি তার থেকে অধিক আল্লাভীরু এবং ফিকহের অধিকারী আর কাউকে পাইনি। অর্থাৎ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আল্লাভীরু অর্থাৎ তাকওয়াশীল ব্যক্তি ছিলেন এবং ফিকহের ব্যাপারে তিনি অধিক জ্ঞান রাখতেন এবং ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করছেন যে তার চাইতে অধিক আল্লাভীরু এবং তার চাইতে অধিক ফিকহ জানে এরকম আমি কাউকে পাইনি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অর্থাৎ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ওস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি যখন বাগদাদ ত্যাগ করেছি তখন আহমদ থেকে জ্ঞানী, মুত্তাকি, ফকি ও দুনিয়া বিমুখ আর কাউকে রেখে যায়নি। অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন তিনি বাগদাদ থেকে চলে যান মক্কায়, তখন যাওয়ার পূর্বে তিনি মন্তব্য করলেন যে আমি যখন বাগদাদ থেকে চলে যাই সে সময়ে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চাইতে কোনো জ্ঞানী ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, ফকি ব্যক্তি এবং দুনিয়া বিমুখ কোনো ব্যক্তি আমি রেখে যাইনি। সুবহানাল্লাহ। তাহলে তিনি কত আল্লাভীরু ছিলেন এবং কত জ্ঞানী এবং কোরআন সুন্নাহর কত জ্ঞান তিনি রাখতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি দীর্ঘ সময় জেলখানায় ছিলেন এবং দীর্ঘ সময় তিনি কারাবরণ করেছিলেন। তো তার নির্যাতনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সহিহ আকীদা দ্বীন প্রসারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অমানবিক যন্ত্রণার মুখোমুখি হয়েছিলেন। তিনি সহিহ হাদিস, আকীদা ও মানহাজ প্রচার করতে গিয়ে তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন। আব্বাসীয় খলিফা আল মামুনের সময়ে মুতাজিলা ফিতনার অংশ হিসেবে খালকে কোরআন নামক তথা কোরআন আল্লাহর বাণী নয় বরং তা মাখলুক এই বেদাত ছড়িয়ে পড়ে এবং খলিফা নিজেও এই মতাদর্শে বিশ্বাস করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার তাবলীগ তাদরিসের মাধ্যমে এর বিরোধিতা করতেন। কিন্তু এক সময় খলিফা সকল ফকি ও মুহাদ্দিসদেরকে ডেকে এই মতের পক্ষে মতামত দিতে বললে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর চরম বিরোধিতা করেন এবং হকের উপরে তিনি অটল থাকেন। এ কারণে তার উপরে নির্যাতন নেমে আসে। এমনকি মামুনের পরে খলিফা মুতাসিম ও ওয়াসিক বিল্লাহের সময়ও তিনি নির্যাতন ভোগ করেন। তিনি দীর্ঘ 2 বছর 4 মাস পর্যন্ত কারাভোগ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 2 বছর 4 মাস কারাভোগ করেছিলেন এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ওস্তাদ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ওস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্রের ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ছাত্র আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাপারে তিনি মন্তব্য করছেন যে আমার এই ছাত্র অর্থাৎ আহমদ ইবনে হাম্বল তিনি 8টি গুণের অধিকারী ছিলেন। 8টি জ্ঞান তার মধ্যে ছিল, 8টি গুণ তার মধ্যে ছিল। তার 8টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তিনি হাদিসের ইমাম ছিলেন। অর্থাৎ হাদিস সম্পর্কে হাদিসের জ্ঞান তার এত অধিক ছিল যে তিনি হাদিসের পণ্ডিত ছিলেন, হাদিসের তিনি ইমাম ছিলেন। এবং বলা হয়ে থাকে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি ফিকহের ইমাম ছিলেন, তিনি ভাষার ইমাম ছিলেন।
কোরআনের ইমাম ছিলেন, অর্থাৎ কোরআনের তাফসির এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে তিনি অধিক জ্ঞান রাখতেন। দরিদ্রতার ইমাম, তিনি গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। তিনি দুনিয়া বিমুখ ইমাম ছিলেন এবং পরহেজগারিতার ইমাম ছিলেন। তিনি খুবই পরহেজগার ছিলেন, তাকওয়াশীল এবং দিনদার ছিলেন। এরপরে 8 নম্বর হচ্ছে সুন্নাতের ইমাম। তিনি সুন্নাতের উপরে অটল থাকতেন, তিনি কখনো বেদাতকে প্রশ্রয় দিতেন না এবং সুন্নাতের উপরে তার দৃঢ়তা ছিল অনেক। এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই 8টি গুণের কথা আলোচনা করেছেন তাবাকাত হানাবিলা প্রথম খণ্ডের 5 নম্বর পৃষ্ঠায়। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মৃত্যু বা ওফাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 241 হিজরিতে 12 রবিউল আউয়াল জুমার দিন সকালে বাগদাদে ইন্তেকাল করেন। মৃত্যুর 2 দিন আগে তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। ইন্তেকালের সময় তার বয়স 77 বছর হয়েছিল। তাকে বাগদাদের দাফন করা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা দীর্ঘ সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনীর উপরে আলোচনা শুনলাম। আমরা উসুলুস সুন্নাহ গ্রন্থের মূল বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 50টি আকিদা বা সুন্নাহ মূলনীতি সম্পর্কে ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সাহাবীরা যে নীতির উপরে ছিলেন তাকে আঁকড়ে ধরতে হবে। উসুলুস সুন্নাহ ইনদানা, আমাদের নিকটে সুন্নাহর মূলনীতি হচ্ছে, তো আমাদের নিকটে বলতে এখানে বোঝানো হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমাদের নিকটে সুন্নাহর মূলনীতি অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে মূলনীতি হচ্ছে কি? আত-তামাসসুকু বিমা কানা আলাইহি আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইক্তিদাউ বিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে নীতির উপরে ছিলেন তাকে আঁকড়িয়ে ধরা ও তার অনুসরণ করা। অর্থাৎ প্রথম বিষয়টি হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল আকিদা এবং বিশ্বাস, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেই নীতির উপরে, যেই আকিদার উপরে অটল ছিলেন সেটাকে আঁকড়িয়ে ধরা এবং সেটার অনুসরণ করা। আঁকড়িয়ে ধরা হচ্ছে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ হাদিসকে আঁকড়িয়ে ধরা। আর সাহাবীদের নিকট থেকে প্রাপ্ত আসারসমূহ আঁকড়িয়ে ধরা, যা পরিপূর্ণ ও শাখা প্রশাখা বিস্তৃত। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের বক্তব্যে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মান তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে রাসূলের সুন্নাত। অতএব এই 2টি বিষয়কে অবশ্যই আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আর এই 2টি বিষয় যদি আমরা আঁকড়িয়ে ধরি আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত, এই দুটিকে আমাদেরকে অবশ্যই আঁকড়িয়ে ধরতে হবে। হাদিসটি মিসকাতুল মাসাবিতে এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এরপরে বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে কাদের অনুসরণ? সাহাবীদের অনুসরণ করতে হবে। সাহাবীদের অনুসরণের কোনো বিকল্প নেই, তাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিরের আনুগত্যের ব্যাপারে তিনি বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমিরের কথা শুনবে এবং মানবে। যদিও তোমাদের নেতা বা তোমাদের আমির হাবশি গোলাম হয়, তবুও তার কথা শুনতে হবে এবং তার কথা মানতে হবে। এরপরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে অচিরেই তোমরা কঠিন মতবিরোধ দেখতে পাবে। তখন তোমাদের উপর আমার সুন্নাত এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আদর্শের উপরে অবিচল থাকা পরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মৃত্যুর পরে তোমরা মতবিরোধ দেখতে পাবে, অসংখ্য মতবিরোধ আসবে, তখন তোমরা আমার সুন্নাত এবং সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী দিলেন যে সাবধান, তোমরা বেদাত পরিহার করবে, কেননা প্রত্যেক বেদাতই হচ্ছে গোমরাহি, আর গোমরাহি হচ্ছে পথভ্রষ্টতা। সহিহ ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।